শাকিব খানও দেখেন আমি যখন ছোট তখন থেকে কাজ করে হয়তো বা আমার, যাই হোক এজের কথা না বলি। তো উনি কিন্তু নতুন নতুন ফর্মেটে অ্যাক্টিং করছে, নতুন নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করছে। সো ডিরেক্টর যারা আছেন পুরানো, আমি তাদের ফর্মেটে যেহেতু আগের প্যাটার্ন ছিল, এখন আসলে আপডেট প্যাটার্নে করলে অবশ্যই শাকিব খান কেন সব আর্টিস্টই কাজ করবে, তো নতুন প্যাটার্নে কাজ করা উচিত। নো 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 নো, আই এম নট অ্যাভয়েডিং শাকিব, মানে ওকে নিয়ে কথা বলে দেখা গেল পার্সোনালও অনেক প্রবলেম হইতে পারে, দ্যাটস ওই কথা বলছি না। আর বললাম তো, আমি আগেও বলেছি শাকিব খান অনেক ভালো, শাকিব ইজ ভেরি নাইস পার্সন, মানে অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ কো আর্টিস্ট বা খুবই ভালো পার্সোনালি যারা আমরা চিনি। তো ব্যাপার হচ্ছে তাকে অ্যাভয়েড করার কিছু নেই। আমি মানে চাই না যে এমন কোনো কথা হোক যাতে ওর সাথে আমার রিলেশনটা আবার গ্যাপ হয়ে যায়। আমি অবশ্যই বলবো হি ইজ দ্য মেগাস্টার সুপারস্টার, আই রিয়েলি লাইক হিম, লাভ হিম শাকিব, অ্যান্ড অলওয়েজ শাকিব খানকে লাভ করি, দ্যাটস ইট। অপবিশ্বাস কেন, বুবলি আপুর সাথেও আসতে পারে, আই ডোন্ট নো। আমি আর্টিস্ট, আমি চাই প্ল্যাটফর্মে সবার সঙ্গে আমার কাজ হোক, নট অনলি দ্যাট। আর আমার একটা ব্যাপার হচ্ছে যে আমার পার্সোনালি কোনো নায়িকাদের সাথে নায়কদের সাথে কোনো গ্যাঞ্জাম নেই, আমি করতেও চাই না, কারণ যার যার প্ল্যাটফর্ম তার তার। আপনারা দেখেছেন যে বলিউড হলিউডে অনেক হিরো হিরোইন, সো একজনকে দিয়ে ইন্ডাস্ট্রি চলে না। সো আমি চাই সবার সাথে কাজ করতে, আর যেহেতু তারা আমার সিনিয়র, সো আমার কোনো প্রবলেম নেই। আমার বাবা মানে গতকাল 1 বছর হলো আমার বাবা নেই। তো গত আইপিএ যখন অ্যাওয়ার্ড হয় তখন আমি এখানে এসেছিলাম, মানে বাবা মারা যাওয়ার 1 মাস পরে ফার্স্ট কোনো অ্যাওয়ার্ডে জয়েন করেছিলাম, সেটা হচ্ছে এই অ্যাওয়ার্ড ছিল। তো মানে বাবার অনুভূতি ডিফারেন্ট। আমি তো একা, আসলে আমার আপন ভাই বোন নেই। তো আমার বাবা মা আমার খুব ভালো ফ্রেন্ড। আমার লাইফে উইকনেস যদি কিছু বলে থাকেন, আমার বাবা ছিল, সেকেন্ড মা। বাট আমার মা খুবই স্ট্রং, আমার মাকে আসলে টেক কেয়ার করে কিছু নেই। আমার বাবা একটু সিক ছিল বলে অলওয়েজ আমি টেক কেয়ার করতাম। আমি আব্বু 2 বছর অসুস্থ ছিল, অনেক সংগ্রাম করেছি, অনেক কাজ আমি কমিয়ে দিয়েছিলাম, করিও নি, এমনও দিন ছিল। তো বাবাকে নিয়ে বলতে গেলে বিশেষ কোনো দিন লাগে না, আমার মনে হয় প্রতিদিনই বাবা মা দিবস হওয়া উচিত। আর বাবা যেহেতু নেই, মানে এটা তো আসলে নিয়ম, মানুষ চলে যাবে, কিন্তু চেয়েছিলাম আরও কিছুদিন থাকুক আমার সঙ্গে। আমার বাবাকে নিয়ে মুহূর্ত হচ্ছে, আমার বাবা একজন প্রফেসর ছিলেন, সে পরে বিজনেস করতো, কনস্ট্রাকশন বিজনেস। আমার বাবার মিডিয়া এত পছন্দ ছিল না, আমার মার পছন্দ ছিল বলে আমি এসেছি মিডিয়াতে। আমার বাবা অলওয়েজ বলতো তুমি ডাক্তারি করো, বিজনেস করো। সো আমার বাসায় কখনো মানে কোনো গেস্ট এন্ট্রি ছিল না, এই হচ্ছে ব্যাপার। তো বাবা নেই, আসলে বাবা সংক্রান্ত কথা না বলাই ভালো, আই এম গেটিং ইমোশনাল। আমি আসলে মানবিক কাজে আমার প্রতি মাসে এই জিনিসটা থাকে যে আমি মানুষকে হেল্প করব, বিভিন্ন সংস্থাকে আমি হেল্প করব। সো এটা আমি করছি, করে যাচ্ছি, করব। আমি চাই, আমি আসলে এগুলো দেখাতে চাই না, আমি খুব ইন্টারনালি কাজগুলো করি। যারা আপনি শুনতে পারবেন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সেদিনও একজনকে দেওয়া হলো, টিন নেই মসজিদে, সেটা। বাট আমি চাই না কোনো প্রতিবেদন হোক, কিন্তু কিছু কিছু জিনিসের হেল্পে প্রতিবেদন হওয়া উচিত, আমাকে দেখে যেন আরও আর্টিস্টরা বা আরও মানুষজন মানে ইমপ্রেস হয়। দেখেন, আমি কোনো কন্ট্রোভার্সিয়াল কথাতে যাব না। সে বলতে চেয়েছে, আসলে মনে বোঝাতে চেয়েছে সে ইংলিশ মিডিয়ামে পড়তো, যেহেতু আমিও ইংলিশ মিডিয়ামে ছিলাম। সো বলতে কষ্ট হয়, হয়তো বা শিখে সেটা বলেছে। বাট একটা কথা হচ্ছে, তার জন্য জাস্টিস চাওয়া উচিত। যদি আসলে এরকম হয়ে থাকে, ইনভেস্টিগেশন করে জাস্টিস চাওয়া উচিত। সবারই রাইটস আছে পৃথিবীতে জাস্টিস পাওয়ার, সেটা বাংলাদেশ হোক আর যেটা হোক। আর যেহেতু আমরা নারী, মেয়ে মানুষ, আর আরেকটা ব্যাপার থেকে কি জানেন, মিডিয়াতে যারা কাজ করে, নর্মাল জনগণভাবে মিডিয়ার মানুষজন কোয়ালিটিলেস। বাট আমার প্রবলেম, দেখেন আমি একজন ডক্টর, সো ডক্টর বললেই কিন্তু হওয়া যায় না, এটা অনেক পড়াশোনা করতে, অনেক অ্যাচিভমেন্টের জায়গা। সো এটা গভর্নমেন্ট একটা সার্টিফিকেট বিএমডিসি থেকে আমাদের অর্জন করতে, সাথে আমি অ্যাডভোকেট হচ্ছে, আমি মোটামুটি একটা শিক্ষিত পর্যায়ে ধরা যায়, আমি বিজনেস করি, ভালো একটা ফ্যামিলি আমি ওন করি। সো ব্যাপারটা হচ্ছে যে মিডিয়া মনে যে খারাপ এরকম না, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। স্নিগ্ধা উনি যখন কথা বলেছেন, আমার মনে হয় ওনার সাথে অবশ্যই কিছু না কিছু ঘটেছে, দ্যাটস ওয়াই এরকম প্রবলেম। পরিমণির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল, সো তখনও জাস্টিস সে পায়নি, জেলে ছিল 1 মাস। সো আমি চাই না কোনো নোংরা পলিটিক্স বাংলাদেশে আসুক, ক্ষমতা দেখিয়ে কাউকে ধরে নিয়ে যাক, এরকম আমি কখনো চাই না। সবসময় এটার এগেনস্টে থাকবো। আর আর্টিস্টদের অবশ্যই পক্ষে থাকা উচিত, সব আর্টিস্টদের পক্ষে থাকবে, এটা চাইবো। আর অবশ্যই জাস্টিস হোক, কাউকে যে ভুলভাবে ধরে নিয়ে যাওয়া, 1 মাস যে পরিমণিকে আটকে রাখাচ্ছিল আমি শুনেছি, বাট আমি জানি না যে আসলে হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি হ্যাপেন।
তো এগুলোও যেন না হয় কখনো, কারণ ক্ষমতা চিরস্থায়ী না, আপনারা জানেন। সো আমি এই ক্ষমতা নিয়েও কথা বলবো না। দেশের সরকারও যেমন চেঞ্জ হতে পারে, আমারও পজিশন চেঞ্জ হতে পারে, আর মানুষের বয়স হবে, মানুষ মারা যাবে, নতুন মানুষ আসবে, দ্যাটস ইট। আসলে আমার মনে হয় সে হয়তো বা মিরপুরের ছোটো ছোটো জায়গা দেখেছে, মিরপুর অনেক বড় একটা জায়গা। আমি তাকে বলবো বা সবাইকে বলবো, আমি অনেকবারই মিরপুরে যাই, আমার একটা ক্লিনিক আছে মিরপুরেও। সো এটা হয়তো বা সে মনে হয় কি বলে, যখন মানুষ ট্রমাটাইজ থাকে অনেক কথা বলে, এটা আমিও বলি। আই থিঙ্ক উনি ট্রমাটাইজ ছিল, অনেক ভুলভাল বলতে পারে, আমরাও ট্রমাটাইজ থাকলে বলি। সো এটাকে আসলে নেগেটিভ নেওয়ার কিছু নেই, মানুষ শুধু শুধু ট্রোল করে তো লাগবে। আসলে সে নিজেই একটা বাচ্চা, তাকে 13 বছরে সে হয়তো বা অ্যাফেয়ার করে বিয়ে করেছে, বাট তারপরেও এই বিয়েটা হওয়া উচিত ছিল না। যেটা বলবো যে অবশ্যই জাস্টিস মনে হয় সে পেয়েছে, আমি দেখেছি বাচ্চা এসেছে তার কোলে, বাট দুটো বাচ্চাই একসঙ্গে বড় হবে। বাচ্চাটা খুবই মায়াবী, বাট এরকম হওয়া উচিত না। মানে কোনো মায়ের থেকে সন্তানকে তো অবশ্যই মানে ছিনিয়ে নেওয়া উচিত না। আর সে 13 বছরের মানে একটা মেয়ে, বিয়ে হলো, মানে কিভাবে হলো, মানে এটাও তো একটা জানার বিষয়। মানে আমি সিরিয়াসলি আমি আপসেট। এটা তো আসলে আমি বলতে পারবো না, আমি এখনও আইনজীবী হইনি, নেক্সট ইয়ারে হব। সো যারা আইনজীবী ছিলেন বা আছেন তারা এটাকে দেখবে, তার ফ্যামিলিকে দেখবে, যার সঙ্গে বিয়ে হয়েছে বা তার বাবা মা যে ছিলেন মেয়েটার, সবাইকে দেখা উচিত আসলে কেন বাল্যবিবাহ হলো। এটা তো অনেক আগে স্টপ হয়ে গেছে। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যা, হাজার ফুলের ঠিকানায় ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।